হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওতে আমরা এমন 10টি ইংলিশ ফ্রেজ শিখব যেগুলো তোমার স্পোকেন ইংলিশ বেটার করবে, তোমার ইংলিশ রাইটিং স্কিল বেটার করবে এবং ওভারঅল তোমার ইংলিশের নলেজ ইমপ্রুভ করবে। প্রতিটা ফ্রেজ বেঙ্গলি মিনিং সহ এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তুমি প্রতিটা ফ্রেজ বুঝতে পারবে এবং ইউজ করতে পারবে। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথম ফ্রেজটা হলো থিক অ্যান্ড থিন। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সুখ দুঃখ। তো সুখ দুঃখ এই কথাটা আমরা আমাদের প্রতিদিনের কথাই অনেক বেশি ব্যবহার করে থাকি। তো সুখ দুঃখ এই কথাটা ইংরেজিতে বোঝানোর জন্য আমরা যে ফ্রেজটা ইউজ করতে পারি সেটা হলো থিক অ্যান্ড থিন। তো এবার থিক অ্যান্ড থিন এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো প্রথম এক্সাম্পলটা দেখো, উই উইল স্ট্যান্ড বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ আমরা তোমার সুখ দুঃখে পাশে দাঁড়াবো। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য মেম্বার্স অব দ্য টিম স্টাক টুগেদার থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ দলের সদস্যরা সুখ দুঃখে একসাথে ছিল। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো, মাই প্যারেন্টস অলওয়েজ সাপোর্ট মি থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ আমার বাবা মা সুখ দুঃখে সবসময় আমার পাশে থাকে। তো আশা করি থিক অ্যান্ড থিন এই ফ্রেজটা বুঝতে পারলে এবং এবার থেকে তুমি এই ফ্রেজটা ইউজ করতে পারবে। নেক্সট 2 নম্বর ফ্রেজটা হলো উইল অ্যান্ড ও। এই ফ্রেজটারও বাংলা অর্থ সুখ দুঃখ। তো এবার উইল অ্যান্ড ও ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নাও। ফর এক্সাম্পল, আওয়ার লাইফ ইজ ফিল্ড উইথ উইল অ্যান্ড ও, অর্থাৎ আমাদের জীবন সুখ দুঃখে পূর্ণ। নেক্সট এক্সাম্পল দেখো, উই অল হ্যাভ টু সাফার উইল অ্যান্ড ও, অর্থাৎ আমাদের সবাইকে সুখ দুঃখ সহ্য করতে হয়। আরও একটা এক্সাম্পল দেখো, হিজ জার্নি টু বিকাম অ্যান আইএএস অফিসার ওয়াজ ফিল্ড উইথ উইল অ্যান্ড ও, অর্থাৎ তার আইএএস অফিসার হওয়ার পথ চলা ছিল সুখ দুঃখে ভরা। তো আশা করি উইল অ্যান্ড ও ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 3 নম্বর ফ্রেজটা দেখো, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস এই ফ্রেজটার বাংলা অর্থ হলো লাভ লোকসান। লাভ লোকসান এই কথাটাও আমরা আমাদের প্রতিদিনের কথাই অনেক বেশি ব্যবহার করে থাকি। তো প্রফিট অ্যান্ড লস এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, উই শুড কিপ অ্যাকাউন্ট অফ আওয়ার প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ আমাদের উচিত আমাদের লাভ লোকসানের হিসাব রাখা। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ম্যানেজার ইজ ডিসকাসিং দ্য কোম্পানিজ প্রফিট অ্যান্ড লস উইথ দ্য টিম, অর্থাৎ ম্যানেজার টিমের সাথে কোম্পানির লাভ লোকসান আলোচনা করছেন। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো, আই ক্যালকুলেটেড দ্য প্রফিট অ্যান্ড লস ফর দ্য প্রজেক্ট, অর্থাৎ আমি প্রজেক্টটার লাভ লোকসান হিসাব করলাম। তো আশা করি প্রফিট অ্যান্ড লস এই ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 4 নম্বর ফ্রেজটা হলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস। মেরিটস অ্যান্ড ডিমেরিটস এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দোষগুণ। তো মেরিটস অ্যান্ড ডিমেরিটস এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, এভরিওয়ান হ্যাজ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ সবার মধ্যেই দোষগুণ আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, উই ডিসকাসড দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ হিজ প্রপোজাল, অর্থাৎ আমরা তার প্রস্তাবটির দোষগুণ আলোচনা করলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, দেয়ার আর বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস ইন এভরিথিং, অর্থাৎ সব কিছুতেই দোষ গুণ দুটোই থাকে। তো আশা করি মেরিটস অ্যান্ড ডিমেরিটস ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 5 নম্বর ফ্রেজটা হলো অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দেনা পাওনা। তো অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। তো প্রথম এক্সাম্পলটা হলো, উই শুড হ্যাভ নলেজ অফ আওয়ার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ আমাদের দেনা পাওনা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই ক্যালকুলেটেড অল মাই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ আমি আমার সমস্ত দেনা পাওনার হিসাব করলাম। তো আশা করি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এই ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 6 নম্বর ফ্রেজটা হলো হেভেন অ্যান্ড আর্থ। হেভেন অ্যান্ড আর্থ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো স্বর্গ ও মর্ত। তো এবার হেভেন অ্যান্ড আর্থ এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো প্রথম এক্সাম্পলটা দেখো,
আওয়ার হোম ইজ লাইক হেভেন অ্যান্ড আর্থ টু আস, অর্থাৎ আমাদের বাড়ি আমাদের কাছে স্বর্গ ও মর্ত। নেক্সট এক্সাম্পলটা দেখো, গড ইজ এভরিহোয়ার ইন হেভেন অ্যান্ড আর্থ, অর্থাৎ ভগবান স্বর্গ ও মর্ত সব জায়গাতেই আছেন। তো আশা করি হেভেন অ্যান্ড আর্থ ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 7 নম্বর ফ্রেজটা হলো ফ্রেন্ড অ্যান্ড ফো। ফ্রেন্ড অ্যান্ড ফো এই ফ্রেজটার বাংলা অর্থ হলো শত্রু মিত্র। শত্রু মিত্র এই কথাটাও আমরা আমাদের প্রতিদিনের কথায় অনেক বেশি ব্যবহার করে থাকি। তো শত্রু মিত্র এই কথাটা ইংরেজিতে বোঝানোর জন্য যে ফ্রেজটা ইউজ করা হয় সেটা হলো ফ্রেন্ড অ্যান্ড ফো। তো এবার ফ্রেন্ড অ্যান্ড ফো এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নাও। ফর এক্সাম্পল, উই অল হ্যাভ ফ্রেন্ড অ্যান্ড ফো ইন আওয়ার লাইভস, অর্থাৎ আমাদের সবার জীবনেই শত্রু মিত্র আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই হ্যাড টু আউট পারফর্ম বোথ ফ্রেন্ড অ্যান্ড ফো টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ চ্যাম্পিয়নশিপটা জিততে আমাকে শত্রু মিত্র উভয়কেই হারাতে হয়েছিল। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য মোবাইল কোম্পানি হ্যাড টু কম্পিট এগেনস্ট বোথ ফ্রেন্ড অ্যান্ড ফো ইন দ্য মার্কেট, অর্থাৎ মোবাইল কোম্পানিটিকে মার্কেটের শত্রু মিত্রের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে হয়েছিল। তো আশা করি ফ্রেন্ড অ্যান্ড ফো ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 8 নম্বর ফ্রেজটা হলো ওয়ার্ড অ্যান্ড ডিড। ওয়ার্ড অ্যান্ড ডিড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কাজ ও কথা। তো এবার ওয়ার্ড অ্যান্ড ডিড এই ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। তো প্রথম এক্সাম্পলটা হলো, উই শুড অলওয়েজ অ্যালাইন আওয়ার ওয়ার্ডস অ্যান্ড ডিডস, অর্থাৎ আমাদের সবসময় আমাদের কাজ ও কথার মধ্যে মিল রাখা উচিত। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি ইজ নোন ফর হিজ অনেস্টি ইন বোথ ওয়ার্ড অ্যান্ড ডিড, অর্থাৎ সে তার কাজে ও কথায় সততার জন্য পরিচিত। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো, হিজ কাইন্ডনেস ওয়াজ এভিডেন্ট ইন ওয়ার্ড অ্যান্ড ডিড, অর্থাৎ কাজে ও কথায় তার উদারতা স্পষ্ট ছিল। তো আশা করি ওয়ার্ড অ্যান্ড ডিড ফ্রেজটা বুঝতে পারলে। নেক্সট 9 নম্বর ফ্রেজটা হলো হার্থ অ্যান্ড হোম। হার্থ অ্যান্ড হোম এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বাড়িঘর। বাড়িঘর কথাটা আমরা আমাদের প্রতিদিনের কথায় অনেক বেশি ব্যবহার করে থাকি। তো বাড়িঘর কথাটা বোঝানোর জন্য ইংরেজিতে যে ফ্রেজটা ইউজ করা হয় সেটা হলো হার্থ অ্যান্ড হোম। তো এবার হার্থ অ্যান্ড হোম ফ্রেজটার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, দ্য পুয়ার ম্যান ডাজ নট হ্যাভ এনি হার্থ অ্যান্ড হোম, অর্থাৎ গরিব মানুষটার কোনো বাড়িঘর নেই। নেক্সট এক্সাম্পলটা দেখো, সামটাইমস উই হ্যাভ টু লিভ হার্থ অ্যান্ড হোম টু ফুলফিল আওয়ার ড্রিমস, অর্থাৎ কখনো কখনো আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের বাড়িঘর ছাড়তে হয়। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান লস্ট হিজ হার্থ অ্যান্ড হোম ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ লোকটি একটি দুর্ঘটনায় তার বাড়িঘর হারিয়েছে। তো আশা করি হার্থ অ্যান্ড হোম ফ্রেজটা বুঝতে পারলে। তো এবার লাস্ট 10 নম্বর ফ্রেজটা দেখো, ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো রক্ত মাংস। এই ফ্রেজটা অনেক অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ওয়ান্স ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভস, অর্থাৎ পরিবারের সদস্য বা আত্মীয় বোঝাতে এটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ইজ মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড অ্যান্ড আই কান্ট বিয়ার টু সি হিম সাফার, অর্থাৎ সে আমার নিজের রক্তমাংস এবং আমি তাকে কষ্ট পেতে দেখতে পারি না। এছাড়াও এই ফ্রেজটা উইকনেস অ্যান্ড লিমিটেশন অফ হিউম্যান, অর্থাৎ মনুষ্য জাতির সীমাবদ্ধতা ও দুর্বলতা বোঝাতেও ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উই হিউম্যানস আর অনলি ফ্লেশ অ্যান্ড ব্লাড অ্যান্ড উই কান্ট ডু এভরিথিং, অর্থাৎ আমরা মানুষরা রক্তমাংসে তৈরি, আমরা সব কিছু করতে পারি না। তো আশা করি ফ্লেশ অ্যান্ড ব্লাড ফ্রেজটা বুঝতে পারলে। তো আশা করি এই 10টা ফ্রেজ বুঝতে পেরেছো এবং এবার থেকে এগুলো ইউজ করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করো। স্টে হেলদি, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।